শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা নিয়ে এখনো উদ্বিগ্ন প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা 13 ও 15 আসনের মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে ঢাকা 15 আসনের জন্য মনোনয়ন জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তিনি জানান, জামায়াতের সাথে 10 দলীয় জোটের সাথে আরও একটি দল যুক্ত হচ্ছে। কৌশলগত কারণে জোট হলেও নিজস্ব দলের প্রতীকে ভোট করবে প্রার্থীরা। 10 দলের সাথে আরেকটি দলও আমাদের সাথে নির্বাচনী সমঝোতা আসছে, শীঘ্রই আপনার সে নাম আমরা জানাবো। আপনাদের কাছে দোয়া চাই। ঢাকা 15 আসনের বিএনপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, জামায়াতের আমিরের সাথে প্রতিদ্বন্দ্বিতায়ও কোনো চাপ অনুভব করছেন না তিনি। আমি মোটেও চাপ উপলব্ধি করছি না। আমি আমার নির্বাচনের কাজ যথাসাধ্যভাবে জনগণকে সম্পৃক্ত করে করার চেষ্টা করছি। উনি একটা রাজনৈতিক দলের প্রধান, উনি আমার বয়সে অনেক বড় মুরব্বী, উনি ওনার কাজ করবেন। আমি আমার দলের পক্ষ থেকে এবং নেতাকর্মীদেরকে নিয়ে সাধারণ মানুষের সম্পৃক্তার মধ্য দিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাব। জোটবদ্ধ নির্বাচনে বড় দলের প্রতীক নিয়ে হঠাৎ আরপিও পরিবর্তন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন কেউ কেউ। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ও আইন শৃঙ্খলা উন্নতির দাবি জানান প্রার্থীরা। আর রিটার্নিং কর্মকর্তা জানান, এখনো পর্যন্ত 33টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে, জমা পড়েছে 9টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি জারি করেছি। উক্ত গণবিজ্ঞপ্তি মোতাবেক আজকে 29শে ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।